রহমত নাজির হোক, প্রশান্তি নাজির হোক, তাদের দ্রুত চিকিৎসা ব্যবস্থা দ্রুত হোক, এটা আমরা কামনা করছি। সম্মানিত ভাই, আজকে দেশের রাজনৈতিক অবস্থা আমাদের সবাই কিন্তু স্পষ্ট আছে। আমি 5 তারিখের পট পরিবর্তনের পরে একটি বিষয় আমাদের সামনে যতদিন যাচ্ছে তত স্পষ্ট হয়ে উঠছে, যেটা আমাদের কর্মী, আমাদের সমাজের সদস্য, আমাদের জনগণের কাছে স্পষ্ট আছে যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক শক্তি, কিন্তু 5 তারিখের পরে বাংলাদেশের ছাত্র জনতার উপগত প্রতিরোধের কারণে শেখ হাসিনা তো পালিয়ে গেছে, সাথে সাথে তাদের নেতাকর্মীরা আজকে বিভিন্ন দেশে পালিয়েছে, অনেকে আত্মগোপন করে আছে। কিন্তু পাশাপাশি যে জোট ছিল আমাদের, এটা আপনারা সবাই জানেন যে একসময় 4 দলীয় জোট ছিল, একসময় বিদ্রোহী জোট ছিল। দেশের রাজনৈতিক ক্রান্তিকালে দেশ এবং জাতির প্রয়োজনে যে জোটগুলো গঠন করা হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী জোটের ব্যাপারে কোনো কথা না বললেও একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জোটের ব্যাপারে কথা বলা হচ্ছে। এবং বর্তমান যারা ক্ষমতা আসছে, যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা দেশের যে সংস্কার করার জন্য তারা চেষ্টা করছে। বিশেষ করে শেখ হাসিনা দেশের সকল জায়গায় তাদের নিজস্ব ছাত্রলীগের ক্যাডারদেরকে বসিয়ে পুরো রাজনৈতিকভাবে তারা আওয়ামীকরণ করেছে। আপনি পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, যেখানে যাবেন সেখানে 1, 2, 3, 4 নম্বর কিন্তু তাদের লোক। এদেশের ব্যাংকগুলো পুরো টাকা কি করে তারা নিয়ে গেছে। আমরা পত্রিকায় আমরা নিউজ সবসময় দেখতে পাচ্ছি যে এসালাম গ্রুপ বাংলাদেশের ব্যাংক সেক্টরে 95,000 কোটি টাকা পাচার করছে, একাই 95,000 কোটি টাকা।